নারকোল তেলে এই দুটো জিনিস মিশিয়ে লাগালে তোমাদের স্কিন চকচকে উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে খুবই অল্প দিনের মধ্যে। মাত্র সামান্য কিছু জিনিস মিক্স করে নিতে হবে নারকোল তেলের সঙ্গে। এটিকে প্রথমে একদিন ব্যবহার করার পর মন চাইবে প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে ফেসে, কারণ এটির একদিন ব্যবহারে স্কিন অনেক সুন্দর সফট ও গ্লোয়িং হয়। ও এই শীতে স্কিন ড্রাই হয়ে আছে যাদের, তারা এটি ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পাবে। স্কিনে বয়সের দাগ ছোপ থাকলে তাও দূর হবে ও পিগমেন্টেশনও ধীরে ধীরে দূর হবে এটির ব্যবহারে। ত্বক ট্যান হয়ে আছে, আর শীতকালে ত্বক ট্যান হয় কারণ শীতের রোদে আমরা সকলেই একটু বসতে ভালোবাসি, তাতেও কিন্তু ত্বক ট্যান হয়। আর সেই ট্যান দূর করার সহজ উপায় হলো এই ঘরোয়া রেমেডিটি। এই হোম রেমেডিটা একবার ব্যবহারে স্কিনে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবে তোমরা। আর প্রত্যেক দিন ব্যবহার করো, দেখবে ত্বক উজ্জ্বল, গ্লোয়িং ও সফট হবেই। আরও একটি ভালো ব্যাপার আছে, এই রেমেডিটা ব্যবহারে ত্বক টাইটও হয় ও কুঁচকে যাওয়া ত্বকও ঠিক হয়। তবে চলো এই হোম রেমেডিটা কেমনভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়ে নিলাম 1 থেকে 2 চামচ কাঁচা দুধ। এই র মিল্ক স্কিনকে খুবই ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে, আর কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে উজ্জ্বল বানায় ও সফট করে তোলে, আর ত্বকের যে কোনো ধরনের কালো দাগ দূর করতে খুবই উপকারী কাঁচা দুধ। তারপরে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তোমরা চাইলে বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে পারো, বা বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকে ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়েও ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেল স্কিনের অ্যাকনে, পিম্পল ঠিক করে, এবং অ্যালোভেরা জেল ত্বককে হাইড্রেট রাখে ও উজ্জ্বল করে তোলে ত্বককে। অ্যালোভেরা জেলকে ভালো করে মিক্স করে নেব। তারপর নেব নারকোল তেল। নারকোল তেল ত্বকের রুক্ষতা দূর করে ও ত্বককে নরম, মসৃণ ও অনেকের ত্বক খুবই রুক্ষ বা ড্রাই হয়ে থাকে, তাদের জন্য তো নারকোল তেল খুবই উপকারী। আর নারকোল তেল কিন্তু বয়সের দাগছোপ, বলিরেখা ও মেচেতা এই সমস্ত খুবই ভালোভাবে দূর করে। তবে একদিন ব্যবহারে এসব যাবে না, ধৈর্য ধরে ব্যবহারে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠান্ডায় দেখো নারকোল তেল কেমন জমাট হয়ে আছে, কারণ আমি যেখানে থাকি সেখানে খুবই ঠান্ডা। তো যাই হোক, এখন নিয়ে নেব মধু। মধু ত্বককে হাইড্রেট রাখে ও মধু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও শীতের দিনে ত্বক ড্রাই হয়ে থাকে। মধুর ব্যবহারে ত্বকের ড্রাইনেস দূর হয় ও রুক্ষ শুষ্ক ত্বক হয়ে ওঠে মসৃণ মধুর ব্যবহারে। আর মধু ত্বকের দাগছোপও দূর করতে খুবই উপকারী। এখানে আমি যে সকল জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসই ত্বককে উজ্জ্বল ও গ্লোয়িং বানায়, আর ত্বকের দাগছোপ, পিগমেন্টেশনও দূর করে। এবার আমি ব্যবহার করব একটি ভিটামিন ই ক্যাপসুল। আজকাল সকলেই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেই থাকে, তো সেই কারণে সকলের কাছেই আশা করি ভিটামিন ই ক্যাপসুল আছে। আর যদি না থাকে, যে কোনো ফার্মেসিতে গিয়ে পেয়ে যাবে এই ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল ত্বককে উজ্জ্বল করে তোলে ও চকচকে ভাব এনে দেয় ত্বকে। এছাড়া বয়সের দাগছোপ দূর করে ও ত্বককে ময়শ্চারাইজ করে, ত্বককে গ্লোয়িং বানায়। এটিকে রাতে ব্যবহার করাই ভালো। এটিকে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন অনায়াসে ব্যবহার করাই যায়। প্রথমে একটি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে, তারপর মুখের জল একটি টাওয়েল দিয়ে মুছে ভালো করে তারপর এই মিশ্রণটি লাগিয়ে আমি ভালো করে ম্যাসাজ করে নেব 3 থেকে 5 মিনিট। কারণ ম্যাসাজে স্কিনের কুঁচকে যাওয়া স্কিন ঠিক হয়, এবং স্কিনের রিঙ্কেল থাকলে সেই সমস্তও ম্যাসাজে ঠিক হয়। তো সেই কারণে ম্যাসাজটা ভালো করে করে নেওয়া খুবই দরকার। এটিকে তোমরা স্কিন কেয়ার করার আগে প্রত্যেক দিন সামান্য নিয়ে এভাবে ফেসে অন্ততপক্ষে 2 মিনিট ম্যাসাজ করো। 5 মিনিট সময় ধরে যদি না করতে পারো কোনো অসুবিধা নেই, তবে 2 মিনিট অন্তত পক্ষে ম্যাসাজ করে নেবে। আর এটিকে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে লাগিয়ে ম্যাসাজ করে এটিকে ভেজা রুমাল দিয়ে মুছে নিয়ে সামান্য ময়শ্চারাইজার ব্যবহার করো প্রত্যেক দিন। আর দেখো ত্বক খুবই সুন্দর, সফট, উজ্জ্বল ও গ্লোয়িং তো হবেই,
তার সাথে দেখবে ত্বক থেকে ধীরে ধীরে বয়সের দাগ ছোপ রিঙ্কেল কম হতে দেখা যাবে। আর শীতের দিনে স্কিন ড্রাই হয়ে আছে যাদের, তারা এটি ব্যবহার করো, দেখো খুব ভালো রেজাল্ট পাবে। তবে দেরি না করে এই রেমেডিটা ব্যবহার করো। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।